ওতে প্রাইজ ছিল 10,000 টাকা। ওই লড়াইটা মোটামুটি সবাই ভালো একটু উপভোগ করেছে মাঠের মাঝে এবং দুর্ধর্ষ লড়াইও হয়েছে। লড়াইটা সেরকম হইলো না যে মানুষের পোষাইলো না, ওইরকম পোষাইলে টুকটাক মানে প্রত্যেক গাড়ি মাথা দিয়েছে, কিন্তু মাথা দিল সেই 5 মিনিট 10 মিনিট করে লড়াই হয়েছে, মানে কোনো মানে কুটাকুটি লড়াই হয় না। এটা একমাত্র বাইরের একটাই কাড়া জয়ী হয়েছে, সেটা হচ্ছে বড়াবাজার থানার অযোধ্যাটি গ্রাম। আমরা কমিটির সিদ্ধান্ত করেছিলি, উনি আসতে পারেন না, চলে গেছে। ওনার সাথে গল্প হলে বলি ফোন করে মারি দেবো। ওইসব লড়াই দেখাবো দস্তুর মতন সবাইকে, ওইভাবে জোড়ালা লিয়া হয়েছে। আর এটাই বলছি, এখন তো দেখো আমি বললে হবে না, কারাই বলবে যে লড়াই কেমন দেখাইলো, এটা দর্শক সেটা মনে করে আসবে। এরকম লেট না হয়, এইরকম লেটে আমাদের বাইরের কাড়ালা প্রচন্ড মাত্রায় দেরি করছে। গ্রামের কাড়া সেখানে আনা আছে না আছেই, তো সেই নমস্কার, জোহার, জয়গ্রাম। তো আজকে আমাদের চান্দড়া গ্রামে কাড়া লড়াই ছিল 21শে ভাদ্র। তাতে 10টি কাড়ার লড়াই হয়। মোটামুটি 1 নম্বর যে কাড়া সেটাই আর কি আমাদের একটু টুকিটাকি মানে ঠেলাঠেলি হয়ে বাসের বেড়ার বাইরে চলে যায়। সেই সাথে দর্শকও মানে ঢুকে যায়, মানে আসরের বাইরে যা হয় কন্ট্রোল করা, তাও একবার আসরে অনেকটা কিছু কিছু দেখতে পাইছিল। এবং লড়াই মোটামুটি শান্তিপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আজকের আসরে একমাত্র বাইরের একটাই কাড়া জয়ী হয়েছে, সেটা হচ্ছে বড়াবাজার থানার অযোধ্যাটি গ্রাম লালমোহন মাহাতোর কাড়া। ওতে প্রাইজ ছিল 10,000 টাকা। ওই লড়াইটা মোটামুটি সবাই ভালো একটু উপভোগ করেছে মাঠের মাঝে এবং দুর্ধর্ষ লড়াইও হয়েছে। আর আজকের এই ভিডিওতে বার্তা দিই, এই যে আমাদের কমিটির কাড়া আমরা প্রায়ই দেখছি বিভিন্ন জায়গায়, সব জায়গায় কমিটির কাড়া আমরা আসরে বাঁধছি এবং প্রতিদ্বন্দ্বী কাড়া সেখানে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা লেট করছে। এই জিনিসটা আমাদেরকে মিটিংয়ে শুধরাতে হবে, যাতে পরক্ষণে এরকম লেট না হয়। এইরকম লেটে আমাদের বাইরের কাড়ালা প্রচন্ড মাত্রায় দেরি করছে। গ্রামের কাড়া সেখানে আনা আছে না আছেই, তো সেই হিসাবেই এই ভিডিও থেকে বার্তা দিব যে 10-15 মানে 10 মিনিটের মধ্যে যেন বাইরের কাড়াও প্রতিদ্বন্দ্বী করার জন্য চলে আসে। নমস্কার, জয় জয়গ্রাম। আজকের যে মেলা ছিল সভাপতি বাবু বললো কোনো অসুবিধা নেই। মেলা সম্পর্কে মোটামুটি আজকের যে মেলা পার হলো মোটামুটি ঠিকই হয়েছে, কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে মেলা পার হয়েছে। এরা হাজিত হয়েছে, একটা প্রাইজ গেছে কমিটি, মানে একটি গেছে 10,000 প্রাইজ ছিল। 4 নম্বরে ছিল খেলাটা, ওটা জয়লাভ করেছে তোমার লালমোহন মাহাতো, বড়াবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে অযোধ্যাটি। আর বাকিগুলো সব বাকিলা কমিটি জয় আছে। আর 3টা কাড়ার মানে মাথা হয়নি, মানে কমিটির মাথা দেয়নি, কোনোটা হয়তো বাইরেটা দিছে না, এরকম হয়েছে। ওই সান্ত্বনা স্বরূপ সবকে যাই যতটুকু কমিটিরই হইলো প্রতিটি কাড়ার মালিককে না 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 উনাকে উনার যেটা সান্ত্বনা আমরা কমিটির সিদ্ধান্ত করেছিলি, উনি আসতে পারেন না, চলে গেছে। উনার সাথে গল্প হলে বলি ফোন করে মারি দেবো। উনি পৌঁছে নেই, না না পৌঁছে নেই, চলে গেছে গাড়ি নিয়ে ফাল্গুনি বাবু। আর 2 নম্বর যেটা তোমার ছিল ওই পুকুরে, ওনাকে দেওয়া হলো 5। আর আমাদের ঝাড়খণ্ড টাইগার আরো বাবলু মাহাতো আর একটা, হ্যাঁ বাবলু মাহাতো দেওয়া হলো 2500। পরবর্তী অনুষ্ঠান আছে মুরুগ লড়াই পরে ক্ষেত্রে আজকে কোনো প্রোগ্রাম নাই। আর যেটা তোমার মেলা আছে 25শে ভাদ্র, আপনারা সবাই আসবেন। এটা স্থান হচ্ছে মিসিড্ডি বংশীনাথের মেলা, টামনা থানা। জড় হয়েছে নিমতখন্ড ভূদেব মাহাতো। আর একটু বলে দিচ্ছি একটা, যেটা কেনা থানার ব্লক কমিটির দিন ঘোষণাটা 28শে ভাদ্র আপনার উপস্থিত হবে। যে জলটাঙ্গির সামনে যে রয়েছে কেনা থানার মধ্যে, জলটাঙ্গি থানার সামনে যে সেটলা রয়েছে, ওইখানে সময়সীমা 1টার সময়।
যাই হোক দাদা, আজকের খেলা সম্পর্কে আপনার কিরকম কি নলেজ লাগলো একটু দু এক কথা তুলে ধরুন আর কি। আজকের খেলা ঠিকই হয়েছে, কাড়া দেখো বাইরের কাড়া যেমন লাগিয়েছে আর কি বলবো, ওরা তো সেই লাগাবো বলে সবাই মনে করেছিল যে ভালো লড়াই হবে, তো লড়াইটা সেরকম হলো না, যে মানুষের পোষাইলো না। ওইরকম পোষাইলে টুকটাক মানে প্রত্যেক গাড়ি মাথা দিয়েছে, কিন্তু মাথা দিল সেই 5 মিনিট 10 মিনিট করে লড়াই হয়েছে, মানে কোনো মানে কুটাকুটি লড়াই হয় না। এটাই মানুষের আশাটা মিটলো না যে লড়াই দেখবো চাঁদড়া বছরে, এটা সবারই শখ ছিল, কিন্তু শখটা নাই হইলো না। সবাই ভেবেছিল যে চাঁদড়া বছরে ভালো মেলা হবে। প্রাইজ এগুলোর ব্যাপারে প্রাইজ প্রাইজ একটা গেছে, 10,000 প্রাইজ গেছে, সেটা নেগুড়া ছিল, বড় ছিল, ইয়াদের 10,000 প্রাইজ ছিল, ওই প্রাইজটা গেছে। মেলা মোটামুটি ভালো লেগেছিল। মেলা ভালো হয়েছিল, লোকও ভালো হয়েছিল। এক নম্বর কারার খেলাটা লোকের আফসোস থাকলো। এক নম্বর খেলাটা লাগিয়ে মানে লাগতে লাগতেই বাইরে গেল সাইডে, আর বাইরে যখন গেল তখন মানে লড়াইটা ঠিকভাবে দেখতে পারে না মানুষ, নাই তো লড়াই হয়েছিল মোটামুটি 15-20 মিনিট লড়াই হয়েছিল এক নম্বর খেলাটা, কিন্তু মানুষ দেখতে পায় না, মানে বাইরে গেছিল আসর থেকে। যাই হোক, অনেক দর্শকই জানে বা চিনে, যেগুলা জানে না তার জন্য একটু নামটাও বলে নেন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিশিডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। তাহলে মেলায় আমাদের এই 10টি কারার মধ্যে একটি গেছে প্রাইজ। একটাই প্রাইজ গেছে, বাদেলা সব রয়ে গেছে। এগুলো রয়ে গেছে। রয়ে গেছে। এরপর আপনার মেলা সম্পর্কে তো একটা কথা বলুন। আমার মেলা হবে ওই কার্তিকের 7 দিনে, সবাই পৌঁছিবে, ওইসব লড়াই দেখাবো দস্তুর মতন সবাইকে, ওইভাবে জোড়ালা লিয়া হয়েছে। আর এটাই বলছি, এখন তো দেখো আমি বললে হবে না, কারাই বলবে যে লড়াই কেমন দেখাইলো, এটা দর্শক সেটা মনে করে আসবে। 7ই কার্তিক মেলাটা ভুলবেন না, যদি ভুলে যায় তো পস্তাবে পরে। প্রায় 4টে কাড়া 51,000, একটা 21,000 আছে। তাহলে যেমন 7ই কার্তিক সবগুলো পৌঁছিবে, লড়াই যদি দেখবে, আর যে নাই আসবে সে পরে পস্তাবে যে না যায় ভুল করলে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটু মাহাতো, টোলা মোরাংডি, থানা হুড়া। আজকের মেলাটা কিরকম লাগলো বলুন। আজকের মেলাটা খুব ভালো মেলা পাইল। কিরকম আপনার মনের মধ্যে কিরকম মানে লাগলো যে মেলাটা কিরকম ভাবে লড়াই দেখলো আমাদের পাবলিকরা? কোন কারণে পাবলিকরা ওই এক নম্বরটাই দেখতে পাইলো না, দেখতে পাইলে পাবলিকই তো ভিড় করলো দাদা। আমরা তো পাবলিককে সরাতে ছিলি, কিন্তু পাবলিকে ঢুকে দিল, তার কি বলবো না, তো দুর্দার্শ লড়াই। আমার ভিতরে ছিলি, আমরা আসরের ভিতরে ছিলি, তো না পাবলিক কারো কথা শুনছে না, তো কি করবে? অত সোনাগনকে টাকা দেয় 20,000 25,000 লোক টাকাতে পারবে। যাই হোক, মেলা মোটামুটি ভালো পারেন। ভালো ভালো, খুব ভালো মেলা। একটাই প্রাইজ গেছে, এই নেগুড়ি একটাই গেছে। কটা থেকে আরম্ভ হয়েছে? মেয়াদে ওই মোটামুটি 9টা। তাহলে 1 নম্বর কাটা ছিল ফাল্গুনি মাহাতো। হ্যাঁ, ফাল্গুনি মাহাতো দুর্গাংশ লড়াই ভাই, দুর্ধর্ষ, মানে প্রায় আধ ঘন্টা ছুঁয়ে নিয়েছিল। হ্যাঁ, লেকিন লড়াইটাই দুর্গাংশ চিপে রেখেছিল রে ভাই। দুবার ঘলটাবো করেও মনে ওদের মতো টিকে গেল না, একদম ঘলটাই থেকে একদম ঘর দিকে লিখতেছিল আর কারাকে। হ্যাঁ, প্রাইজ লেখার এই কথার মতনই ছিল। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। ইনাদের কাছ থেকে অবশ্য দু এক কথা করে শুনলেন। তা সভাপতি বাবু যা বললো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ভিডিওর মাধ্যমে বার্তা দিল একটা। যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।